কি রে? নেই বড়মা, ললিতা আর এখানে নেই। ওর বাবার বোনের সাথে বাইরে চলে গেছে, আর কোথায় গেছে কিচ্ছু বলে যায়নি। শুধু তোমার জন্য এই চিঠিটা রেখে গেছে। তুই পড়েছিস? দাঁড়া, শুনে যা। আমার অনেক ভালোবাসার বড় মা, আমি চলে যাচ্ছি। অনেক দুঃখ মনে নিয়ে আমি আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। অথচ একদিন ঈশানকে ভালোবাসার আগে আমি এই বাড়িটাকে ভালোবেসেছি, তোমাদের ভালোবেসেছি। ভালোবাসার মানে আমি এখানেই শিখেছি। এখানে এসে আমি জেনেছি মায়ের ভালোবাসা কেমন হয়। দাদা দিদি ভাই বোন সবার সাথে মিলেমিশে থাকতে থাকতে যে কি ভালো লাগে সেটা এখানে আসার আগে জানতাম না। একটা সময় ছিল জানো বড় মা, ঈশান জানে, খুব ভালো করে জানে যে বাড়ি আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, পারিনি। শুধু তোমাদের ভালোবাসার মায়ায় আমি চলে যেতে পারিনি। কিন্তু একটা অদ্ভুত কথা জানো, তখন ঈশান আমার মনের মধ্যে কোথাও ছিল না, কোথাও না। কিন্তু আজ যখন জানি ঈশানের মনে আমি নেই, তখন এই বাড়িটাতে আর আমি টিকতে পারছি না বড় মা। আমার কিচ্ছু ভালো লাগছে না। কি হবে বড় মা? ঈশান যদি সত্যি আমাকে সারা জীবনের মতো ভুলে গিয়ে থাকে, তাহলে কি হবে জানি না, সত্যি জানি না কি হবে। আর ভাবতেও পারছি না। দেখি কিছুদিন ওর থেকে দূরে গিয়ে যদি নিজেকে একটু সামলে নিতে পারি, মন শান্ত হলে আমি নিজেই ফিরে আসব। আমাকে একটু সময় দাও বড় মা, একটু সময় দাও তোমরা প্লিজ। আর কেউ না হোক আমি জানি তুমি নিশ্চয়ই বুঝবে, তুমি নিশ্চয়ই বুঝবে তোমার আদরে তোমার অবুঝ ললিতার মনের কথা বুঝবে, আমি জানি। আমার জন্য একটু চিন্তা করো না, তোমরা সবাই খুব ভালো থেকো, প্রণাম নিও, আর ঈশানের খেয়াল রেখো। ইতি ললিতা। কেন মন খারাপ করছিস? ফিরে আসবে, লিখেছে তো। আমার জন্য ললিতা এত কষ্ট পেয়েছে বড় মা। এনো দেখ, তাড়াতাড়ি হাত চলো, তাড়াতাড়ি হাত চলো। এই ঘরটা গুছিয়ে তারপর আবার দোলনে ঘরে বসাতে হবে। পুঁচকেটাকে নিয়ে এসে গেলে তখন তো আর সময় পাবো না বল। বাপরে বাপ মুনি, ললিতার কত জিনিস বলো তো। এই যে শোনো, এত কিন্তু গোছানো যাবে না, আমি বলে দিচ্ছি। আমি একটা কাজ করি, ওই কিছু ঈশানের জামা কাপড় না সুটকেসে ট্রান্সফার করেছি। সুটকেসে রেখে দিবি? আচ্ছা কি ব্যাপার বলো তো, আলমারিতে ঈশানের একটা জামা কাপড় দেখতে পাচ্ছি না, সেগুলো কোথায়? সুটকেসে আছে। কি সুটকেসে? কেন? আসলে কি হয়েছে তুমি নিজে দেখো, উপরের তাকটা আমার শাড়িতে ভরে গেছে আর নিচে প্রেজেন্টেশন, তাই। আলমারিতে ওর একটা জামা কাপড়ও রাখা গেল না?
বাহ, ঈশানের আলমারিতে ঈশানেরই জায়গা নেই। কি হলো মনি? রজনী, শোন, ঈশানের জামা কাপড়গুলো বরং আলমারিতে রাখ, বুঝলি? ললিতার শাড়িগুলো বরং সুটকেসে তুলে দেবো। একটা লোকের এত জিনিস হয় কি করে তুমি একবার বলো তো। এই ঈশান, মনি, ঈশান, এই ব্যাপারটা কি রে তোর? এখন এভাবে বেজার মুখে থাকবি? ধন্যি বউ বটে রে তোর। দেখবি বাড়ি ফেরার পরও ঘরে পা রাখতে না রাখতে ঠিক বুঝে যাবে তোর সব কিছু মনে পড়ে গেছে। কত কষ্ট পেয়েছে বলো তো ললিতা, কিন্তু একটা বারও আমাদের বুঝতে দেয়নি। সব সময় হাসি মুখে ছিল। তোমরা একটু ঈশানকে বুঝিয়ে বাড়ি পাঠাও না গো, ও না কিছুতেই বাড়ি যাচ্ছে না। ওকে বলো একটু বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসতে। আমার কোনো কথাই শুনছে না, আর আমি চেঁচাতেও পারছি না। তুই চেঁচাবি বা কেন? একটা ভালো মানুষ ছেলেকে পেয়েছিস বলে না শুধু হম্বি তম্বি। বড় মা দেখেছো, মনি কিন্তু এখানে আমাকে বকাবকি করছে, ঈশানের পরে কথা বলছে। আমি যেন মনির কেউ নই। ফের বাজে কথা। হ্যাঁ রে ললিতা, মনি যে ঈশানের হয়ে কথা বলছে, তোর ভালো লাগছে না? তা ঠিক, মুখে সারাক্ষণ হাসি লেগেই থাকতো। শুধু রেগে গেলেই একটু চন্ডাল হয়ে যেত, তাই না? আরে বাবা, বৌদি ওর রেগে যাওয়ার যথেষ্ট কারণ ছিল। আমি ওকে কি করে ভুলে গেলাম বলো? নতুন করে ভালোবাসবি বলে। ললিতা কিন্তু তোর এই ভুলে যাওয়ার ব্যাপারটা খুব এনজয় করেছে জানিস। মনি কি ফ্লার্টটাই না করেছে বলে ওর সাথে। আরে বাবা, কি হলো? এই যে রেখে দে তোর ভালোবাসার সুবেনির। আচ্ছা মনি, তুমি একটা কথা বলো তো, ঈশানকে ওর বইয়ের ভালোবাসা পাওয়ার জন্য কি সারা জীবন সব সময় ধরে এরকম কাঁচ বিছানো রাস্তার উপর দিয়ে যেতে হবে? ললিতা সেবারও ভাঙচুর করেছিল এইভাবে, এবার হলোই বা, এমন বউ কজনের ভাগ্যে জুটে বলতো? ললিতার মতন মেয়ে লাখে একটা হয় ঈশান।